জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা স্পিড অ্যান্ড ভেলোসিটির যে নিউমেরিক্যালগুলো ছিল সেটা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। আজকে তার হচ্ছে সেকেন্ড ক্লাস। তোমরা যারা যারা প্রথম ক্লাসটা দেখোনি তোমরা দেখে নিও। আজকে আমরা করব কি, টোটাল 3টা টাইপের ফর্মুলা আমরা করেছিলাম, তাই তো। একটা সমতলে আর একটা উপর, মানে মহাকর্ষীয় ত্বরণের কারণে দুটো টাইপের ফর্মুলা করেছিলাম। তো প্রথম টাইপের ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে শেষ করে দিয়েছি। আজকে আমরা সেকেন্ড টাইপ আর থার্ড টাইপের নিউমেরিক্যাল করবো। সেকেন্ড টাইপের নিউমেরিক্যাল কি ছিল? সেকেন্ড টাইপের নিউমেরিক্যালটা ছিল লম্বালম্বিতে। সেকেন্ড টাইপের যে ফর্মুলাগুলো ছিল সেটা হচ্ছে লম্বালম্বি ছিল, মানে সমতলে, ভার্টিক্যালে। তো তার জন্য আমরা দুটো ফর্মুলা করেছিলাম। একটা ফর্মুলা কি ছিল, নিচে থেকে উপরে যখন ছোড়া হয়, নিচে থেকে যখন উপরে ছোড়া হয় সেক্ষেত্রে কি হয়, নিচে থেকে যখন উপরে ছোড়া হয় তখন কি আমরা এর জায়গায় জি ইউজ করি, কারণ সেটা উপর নিচ হয়ে গেলে কি মহাকর্ষীয় ত্বরণ লেগে যায়। তো জির ইউজ করি। এবার কি, নিচে থেকে উপরে যদি যায় কিনা জি এর মান কমতে থাকে। এবার যদি জি এর মান কমতে থাকে তো সেটাকে আমরা কি মাইনাস দিয়ে ডিনোট করব। তার মানে কি, নিচে থেকে উপরে গেলে এ সমান সমান আমার হয়ে যাবে কি মাইনাস জি, মানে যেসব জায়গাতে এ ছিল সেই সব জায়গাতে জি ইউজ হবে। তো প্রথম ফর্মুলাটা কি ছিল, ভি সমান সমান ইউ প্লাস এটি, কিন্তু এখানে যেহেতু নিচে থেকে উপরে যাচ্ছে কি হবে, ইউ মাইনাস জিটি। দ্বিতীয় ফর্মুলা কি ছিল, এস সমান সমান ইউ প্লাস হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু যেহেতু এখানে মাইনাস জি লেগে যাচ্ছে কি হবে, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। 3 নম্বর কি ছিল, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS। এই 3টা ফর্মুলা কি নিচে থেকে উপরে। আর একটা ফর্মুলা কি উপর থেকে নিচে। উপর থেকে নিচে যদি কোনো বস্তুকে ছোড়া হয়, তো উপর থেকে যদি যখন নিচে বস্তুকে ছোড়া হবে সেটাও তো একটা লম্বালম্বি, কিন্তু উপর থেকে যখন কোনো বস্তুকে নিচে ছোড়া হয় তার কি মহাকর্ষীয় ত্বরণের মান বাড়তে থাকে। আর মহাকর্ষীয় ত্বরণের মান বৃদ্ধি পেলে আমরা সেটাকে কি প্লাস জি দিয়ে ডিনোট করব। তো এখানে ফর্মুলা কি হবে, ভি সমান সমান ইউ প্লাস জিটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর হবে কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GS। এই দুটো ফর্মুলা, মানে এই দুটো টাইপের নিউমেরিক্যাল আজকে আমরা করব। দেখো, কিছু কিছু জিনিস তোমরা জেনে নাও। যেমন কি, ধরো কোনো জিনিস উপরে গেল আবার নিচে এলো, তাতে কি হয়, যদি কোনো জিনিসকে উপরে ছোড়া হয় আর নিচে আসে সেক্ষেত্রে উপরে যেতে যা সময় লাগে উপর থেকে নিচে আসতেও সেম সময় লাগে। মানে একটা জিনিসকে ধরো আমরা উপরের দিকে ছুড়লাম, তো আমার 3 সেকেন্ড সময় লাগলো। তার মানে কি, যদি বস্তুটা নিচে আসে তখন আমার 3 সেকেন্ডই সময় লাগবে, ঠিক আছে। কথার মানে কি হলো, যদি কোনো বস্তুকে উপর থেকে নিচে ছোড়া হয় বা নিচ থেকে উপরে ছোড়া হয়, তো যেতে যত সময় লাগে আসতেও তত সময় লাগে। মানে সব কথার একটাই কথা, উপরে যেতে যত সময় লাগে নিচে আসতেও তত সময় লাগে। উপরে যেতে যদি 3 সেকেন্ড সময় লাগবে তো নিচে আসতে 3 সেকেন্ড সময় লাগবে, 1 নম্বর। 2 নম্বর কি, ধরো আমরা কোনো বস্তুকে নিচে থেকে উপরে ছুড়লাম, এগুলো আমি তোমাকে আগেও বলে দিয়েছি, তোকে আবার ফার্স্ট রিভিশন করে দিচ্ছি। যদি ধরো আমরা কোনো বস্তুকে নিচে থেকে উপরে ছুড়লাম, ঠিক আছে, একটা ম্যাক্সিমাম বিন্দুতে যাওয়ার পর বস্তুটা কিন্তু উপরে যায় না, সেখান থেকে নিচে চলে আসে। তার মানে কি, এই ম্যাক্সিমাম বিন্দুতে বস্তুর বেগ কত হবে, 0। আর এটা কি হবে, যদি এখান থেকে আমরা কোনো বস্তুকে ছুড়ি, এটা কি হয়ে যাবে, প্রারম্ভিক বেগ। প্রারম্ভিক বেগকে আমরা কি ইউ দিয়ে ডিনোট করি। যখন অন্তিম বেগ হয়ে যাবে মানে ভি হয়ে যাবে, তখন ভি এর মান কি হবে, সেখানে 0। কেন, কারণ এর উপরে তো বস্তুটা গেল না, এখান থেকে যখন ঘুরে চলে আসে তার মানে কি এখানে বেগ শূন্য হয়ে যাচ্ছে, তবেই না এখান থেকে ঘুরে চলে আসছে। যদি বেগ শূন্য না হতো বস্তুটা আরেকটু উপরে যেত, তাই তো। তার মানে কি, যদি নিচ থেকে কোনো বস্তুকে উপরে ছোড়া হয় তাহলে অন্তিম বেগ তার শূন্য হয়, ঠিক আছে। এইবার দেখো, এবার সেম জিনিস যদি কোনো বস্তুকে উপর থেকে নিচে ছোড়া হয়, যেমন ধরো আমি একটা বস্তু এখানে ধরে আছি, তো এই বস্তুটাকে আমি ছাড়িনি, কিন্তু বস্তুটাকে আমি ধরো নিচে ছেড়ে দিলাম। তো এখান থেকে নিচে আস্তে আস্তে তো একটা বেগ বৃদ্ধি হলো, কিন্তু আমি যে জায়গাটায় ধরে আছি এই জায়গাটায় কি কোনো বেগ আছে, এখানে তো বেগ শূন্য হয়ে আছে না। যখন আমি ছাড়বো তখন বেগ বৃদ্ধি হবে। তার মানে কি, যখন উপর থেকে নিচে আসবে তখন প্রারম্ভিক বেগ কি হবে, শূন্য। মানে ইউ সমান সমান কি হয়ে যাবে, শূন্য।
বুঝতে পারলে? তো কী কী জিনিস তোমাকে বললাম? প্রথম বললাম যদি উপরে যেতে আর আসতে, উপরে যেতে যা সময় লাগে নিচে আসতেও সেম সময় লাগে। দ্বিতীয় কি বললাম, যদি কোনো বস্তুকে নিচ থেকে উপরে ছোড়া হয় তাহলে অন্তিম বিন্দুতে তার বেগ শূন্য হয়ে যাবে, মানে কি অন্তিম বেগ শূন্য হয়ে যাবে। আর যদি কোনো বস্তুকে যদি উপর থেকে নিচে ছোড়া হয় তাহলে প্রারম্ভিক বিন্দুতে তার বেগ শূন্য থাকবে। কেন? কারণ আমি ধরে আছি তো, কোনো বেগ তো থাকছে না এখানে, বলেই না এখানে শূন্য হচ্ছে। বুঝতে পারলে? এই ছিল এটার কনসেপ্ট। তো এবার চলো প্রশ্নে আসা যাক। এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এগুলো জিনিস আমি তোমাকে আগের ক্লাসেও বলেছি, অনেকবার বলেছি। তোমরা ক্লাসগুলো পিছন থেকে আবার করে নেবা, তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এটা মিটিয়ে দিচ্ছি আমি। চলো, দুটো জিনিস তো তোমরা বুঝতে পারলে। 3 নম্বর জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো জি এর মান কি হয়? জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এবার তোমরা যখন নিউমেরিক্যাল করবে তখন দেখবা জি এর মান আমরা 9.8 মিটার পার সেকেন্ডও নিই, আবার কি 10 মিটার পার সেকেন্ডও নিই, ঠিক আছে? অ্যাকচুয়ালি হয় এটা, কিন্তু আমরা মানে অঙ্কটাকে সহজ করার জন্য এই মানটা আমরা নিই। এবার কখন আমরা এই মানটা নিব, কখন আমরা এই মানটা নিব? যখন তুমি প্রশ্নে কোনো রকম দশমিকওয়ালা কোনো ডিজিট দেখবে, কি না, দশমিকওয়ালা ডিজিট দেখবে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, মানে এই মানটা নিবে। এটা ছাড়াও যখন এর মাল্টিপল থাকবে, মানে কি 9.8 আছে, 9.8 এর মাল্টিপল কি হবে? 19.6, বা কি হবে 29.4, 29.4, বা কি হবে 39.2। মানে এর মাল্টিপলে যদি কিছু থাকে তখন আমরা জি এর মান নিব 9.8 মিটার পার সেকেন্ড। আর যদি এগুলোর মাল্টিপলে না থাকে, নর্মাল একটা সংখ্যা দেওয়া থাকে, তখন আমরা 10 মিটার পার সেকেন্ড নিব, ঠিক আছে? তো চলো, এটা যখন তোমরা অঙ্ক করবে কিনা তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো আজকে আমার প্রথম প্রশ্ন কি আছে, কি বলেছে, কোনো বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর উপরে নিক্ষেপ করা হয়, তাহলে তার ফিরে আসতে কত সময় লাগবে? দেখো আমাকে দিয়ে দিয়েছে কে, ইউ আমাকে দিয়ে দিয়েছে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? যখন আমরা ইউ পেয়ে গেছি, আমরা ভি কি জানি, নিচ থেকে কোনো জিনিসকে উপরে ছুড়লে অন্তিম বিন্দু মানে ভি তার কি হয়ে যাবে, শূন্য, মানে ভিও আমি পেয়ে গেলাম শূন্য। তারপর কি বলেছে, আর এখানে দেখো 100 দেওয়া আছে, তার মানে আমরা জি এর মান কত নিব বলো, 9.8 নাকি 10? 9.8 আমরা কখন, যখন 9.8 মানে প্রশ্নে যখন 9.8 কোনো মাল্টিপল থাকবে তখন আমরা নিব, কিন্তু এখন তো 9.8 কোনো মাল্টিপল নাই, তার মানে আমরা এখানে কি নিব, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বলছে তার ফিরে আসতে কত সময় লাগবে, টি আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? তো দেখো আমি তোমাকে লাস্ট ক্লাসেও বলেছিলাম, যখন তোমরা নিউমেরিক্যাল করবা তখন তোমার ফর্মুলা একদম মনে থাকতে হবে, আর তোমাকে দেখতে হবে যে ফর্মুলার মানে ডাটাতে যা যা দেওয়া আছে সেটা কোন ফর্মুলাতে আছে। তো এটার প্রথম ফর্মুলা কি আমরা বলেছিলাম, যে ভি সমান সমান ইউ মাইনাস জিটি, এস সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এই তিনটা ফর্মুলা আমরা জানি। এবার দেখো ইউভিজিটি কোনটাতে আছে, ইউভিজিটি এটাতেই আছে। দেখো ইউটিএস আছে, ভি নেই, তার মানে কি এটাও হবে না, ভি ইউ এটা জি হবে, জিএস। দেখো এখানে এস এর কোনো কথা বলা নেই, তার মানে কি এটাও হবে না। ফর্মুলা আমার কি লাগবে, ভি সমান সমান ইউ প্লাস এটি, ভি সমান সমান ইউ মাইনাস জিটি। ভি আমাকে দিয়ে দিয়েছে কত, 0, ইউ কত আছে আমার 100, মাইনাস জি কত দিয়ে দিয়েছে আমাকে 10 ইন্টু টি। এবার দেখো এই 10টা যদি এদিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে, -100 সমান সমান মাইনাস 10টি, মাইনাস মাইনাস কেটে গেল, 10 দিয়ে এটা কেটে গেল 10 বার, তা টি সমান সমান কত, 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডটা কি, এই 10 সেকেন্ড আমার উপরে যেতে সময় লাগছে, আর প্রশ্নে কি বলেছে যে ফিরে আসতে কত সময় লাগবে। আমি তোমাকে কি বললাম, উপরে যেতেও যা সময় লাগবে ফিরে আসতেও তাই সময় লাগবে, মানে কি 10 সেকেন্ড যদি উপরে যেতে সময় লাগে তাহলে 10 সেকেন্ড তোমার নিচেও আসতে সময় লাগবে, তাই না? অ্যান্সার কি হবে, 10 সেকেন্ড। হ্যাঁ, এবার যদি আমাকে প্রশ্নে বলে দিত যে যেতে আর আসতে তার মোট কত সময় লেগেছে, যদি যেতে আর আসতে মোট সময় বলতো তখন কি হতো, 10 + 10
20 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, এটা হতো। কিন্তু যেহেতু আমাকে দিয়েছে যে ফিরে আসতে কত সময় লাগবে, তাই শুধু 10 অ্যান্সার হবে। অপশানে তুমি 20ও পাবা, অপশানে দেখো 20ও দেওয়া আছে, কিন্তু 20 করলেই তোমার যাবে, কারণ প্রশ্নে তোমাকে কি বলেছে, প্রশ্নে বলে শুধু ফেরত আসতে। যদি প্রশ্নে বলতো যেতে আসতে তার মোট কত সময় লাগছে, মোট কত সময় লাগছে, তখন তুমি 10 + 10 করতে হতো। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? চলো তোমরা যারা যারা এটা লিখবে লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, মিটিয়ে দিচ্ছে বা, হ্যাঁ চলো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি দিয়েছে, বলছে একটা বন্দুক থেকে বুলেট 196 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো, 20 সেকেন্ড পর বুলেট কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, আমায় কি দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে আমাকে 196 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর কি দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে আমাকে 20 সেকেন্ড, টাইম দিয়ে দিয়েছে আমাকে 20 সেকেন্ড। এবার দেখো এখানে বলো তোমরা জি কি হবে। দেখো প্রশ্নে যদি তোমাকে দেওয়া থাকে, যেমন এই প্রশ্নটাতে দেওয়া আছে তোমার 9.8 দেওয়া আছে, তার মানে কি আমরা জি এখানে 9.8 নিয়ে নেব। কিন্তু যদি এখানে প্রশ্নে যদি 9.8 না দেওয়া থাকতো, তাহলে তুমি কি করতে, দেখো এটা 196 কি 9.8-এরই মাল্টিপল। প্রশ্নে যদি তোমার 9.8 এখানে দেওয়া আছে, তাই যদি তোমার পরীক্ষায় তোমাকে দিয়ে দিবে, যদি না দেওয়া থাকে তখন যখনই তোমার দেখবো এটার মাল্টিপল আছে, তখনই তুমি জি এর মান 9.8 নিয়ে নিবা। আর মনে রাখবো 9.8 না 2-3টা ভ্যালু মনে রাখবো, যেমন কি 9.8 তৃতীয় কি 19.6, তৃতীয় কি 29.4, তৃতীয় কি 39.6, 39.2, এই কয়েকটা ভ্যালু তুমি মনে রাখো, মনে মনে 4টা ভ্যালু মনে রাখবা, তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো জি আমরা পেয়ে গেছি। আর আমাদের কাছে কি চেয়েছে, এস আমাকে বার করতে বলেছে, এস আমাকে বার করতে বলেছে। তো দেখো আমরা ফর্মুলা কি কি জানি, ভি সমান সমান ইউ মাইনাস জিটি, এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GS। এই 3টা ফর্মুলা আমরা জানি। দেখো ফর্মুলা আমি তোমাকে কেন লিখছি বারবার বলো তো, যাতে তোমার মাথায় একদম সেট হয়ে যায়, এতবার শুনবা না, মাথাতে সেট হয়ে যাবে, ওই জন্যই আমি লিখছি, নাহলে লেখার কোনো প্রয়োজন নয়। আর এমন নয় যে পরীক্ষায় তোমরা এটা লিখবা, পরীক্ষাতে লিখতে পারো, তোমরা মনে রাখবা, আর আমি তোমাকে এই জন্যই বলছি যাতে তোমার মনে থেকে যায়। তো যাই হোক, দেখো UTGS কোনটাতে আছে, UTGS নাই, এটা হবে না, UTGS এটাতে আছে, এটাতে হয়ে যাবে। দেখো UT না এখানে, তার মানে এটাও হবে না, এটাই আমরা পেয়ে গেলাম। তো কি আছে, এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ আমাকে কত দিয়েছে 196 ইন্টু টি আমাকে কত দিয়েছে 20 মাইনাস হাফ ইন্টু জি এর মান কত দিয়েছে 9.8 ইন্টু টি কত আছে 20, টি এর স্কোয়ার মানে 20-এর স্কোয়ার কত হবে 400, তাই তো। এই দশমিক উঠিয়ে আমি নিচে একটা 10 নিয়ে নিলাম, 10 দিয়ে একটা শূন্য কেটে গেল। দেখো 2 বারে যদি আমি কাটি, এটা কত হচ্ছে 20 বার। 196কে 2 দিয়ে গুণ করি কত আসবে, 6 দুগুণে 12, 19 দুগুণে 38, 39, 39 2 0 মাইনাস এটা কত আসবে 1960, যদি এখান থেকে এটা বাদ দিই কত আসবে 1960 মিটার। বুঝতে পারলে কি বললাম, কিছু না, যা তোমার ডাটা দেওয়া আছে সেই ডাটাকে তুমি সেই ফর্মুলাতে পুট করে দেবা, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। আর জি এর মান তো বুঝতে পারলাম, কখন তুমি 10 নিবা, কখন তুমি 9.8 নিবা। ঠিক আছে, তোরা যারা যারা এটা স্ক্রিনশট নিবা নিয়ে নাও। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বুঝতে পারছো তো তোমরা আমি কিভাবে কি বলতে চাইছি, কি করছি। দেখো পরের প্রশ্ন আমাকে কি দিয়েছে, বলছে যখন একটি ক্রিকেট বলকে উপরে নিক্ষেপ করা হয় তখন এটি সর্বোচ্চ 5 মিটার উচ্চতায় পৌঁছায়, বলের প্রাথমিক বেগ কত। কি বলেছে, যখন একটি ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তার মানে কি ভি আমাকে দিয়ে দিয়েছে 0, এস আমাকে দিয়ে দিয়েছে 5 মিটার, 5 মিটার, আর আমাকে জি এখানে কত নিব বলো। এখানে জি কে আমরা 9.8 নিব না, কারণ এখানে কি 9.8-এর কোনো মাল্টিপল নেই, কত নিব 10। আর আমাকে জিজ্ঞেস করেছে কি প্রাথমিক বেগ কত, মানে ইউর মান আমাকে জানতে চেয়েছে, ইউ আমাকে জানতে চেয়েছে। আমরা ফর্মুলা কি কি জানি, ভি সমান সমান ইউ মাইনাস জিটি,
এস সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জিএস। এই তিনটা ফর্মুলা আমরা জানি। এবার দেখো ভি এস জি ইউ কোথায় আছে, ইউ আছে, ভি আছে, জি আছে, এস নাই। ইউ আছে, এস আছে, টি আছে, ভি নাই। ভি আছে, ইউ আছে, জি আছে, এস আছে, তার মানে এটা ফর্মুলা আমরা নিয়ে নিব। দেখো ভি স্কোয়ার কত দিয়েছে, শূন্যের স্কোয়ার সমান সমান ইউ কত দিয়েছে, আমাকে ইউ বার করতে হবে, মাইনাস 2 জি কত আছে 10, জি আছে 10, এস কত আছে আমার 5। তো শূন্যের স্কোয়ার কত হয়, 0 সমান সমান ইউ আমাকে বার করতে হবে, মাইনাস 10 দুগুণি 20, 20 5 100। এবার এই 100টা এদিকে চলে আসলে কত হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মানে কত হবে 100 সমান সমান কি ইউ স্কোয়ার। তো ইউ স্কোয়ার যদি কেটে দিই তাহলে এখানে কি একটা ও আন্ডার রুট নিতে হবে। তো ইউ সমান সমান কত হবে 10 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? দেখো গ্রুপ ডিতে এই অঙ্কটা এসেছিল, ঠিক আছে? বুঝতে পারলে তো কি করলাম? চলো নেক্সট কোশ্চেনে এবার যাওয়া যাক। আমি একটু ফাস্ট করাচ্ছি, বুঝলে তো? তোমরা যদি অসুবিধা হয় তোমরা আরেকবার পিছনে যাবা, আরেকবার দেখে নিবা, প্রবলেম সলভ। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। বলেছে একটি টাওয়ারের উপর থেকে নিক্ষিপ্ত একটি বল 4 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে পৌঁছালে টাওয়ারটির উচ্চতা কত। টাওয়ারটির উচ্চতা মানে আমাকে এস আমাকে বার করতে হবে। যখন কোনো বস্তুকে উপর থেকে নিচে ছোড়া হচ্ছে তার মানে কি অন্তিম বেগ তার কি হবে 0, ইউ সমান সমান কি 0। টাইম আমাকে কত দিয়ে দিয়েছে 4 সেকেন্ড, টাইম আমাকে দিয়ে দিয়েছে কত 4 সেকেন্ড। আর আমার কি জি কত নিব, এখানে এখানে জি কত নিব 9.8 কি নিব না, কারণ এখানে 9.8 কোনো মাল্টিপল নাই, কত নিব 10। ঠিক আছে, এবার এটা উপর থেকে নিচে আসে, তার মানে ফর্মুলা কি হবে, ভি সমান সমান ইউ প্লাস জিটি, এস সমান সমান ইউ টি মাইন প্লাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এস। ঠিক আছে, তিনটা ফর্মুলা আছে। এবার দেখো এই চারটে ডাটা কোথায় দেওয়া আছে, ভি ইউ জি টি, এস ইউ জি টি, এটা হবে না, এস ইউ টি জি, এস ইউ টি জি, এটাতে হয়ে যাবে। এটা কি হবে, ভি সমান সমান ইউ স্কোয়ার 2 জি এস। দেখো জি এখানে আছে, এস আছে, ইউ আছে, টি নাই, তার মানে কি এটাও হবে না। তো এই ফর্মুলাতে যদি আমরা ফেরি কি হবে, এস সমান সমান ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এস কি আমাকে বার করতে হবে, ইউ আমাকে দিয়েছে 0, টি দিয়েছে কত আমাকে 4 প্লাস হাফ, জি এর মান কত আছে 10, কিন্তু টি কত আছে 4, কিন্তু 4-এর কেন কি হবে স্কোয়ার, কত হবে 16। দুইবারে যদি আমি কাটি কত হবে 8, 8 10 80, আর 4 এটা তো কত হবে 0 হয়ে যাবে, আর এস তাহলে সমান সমান কত হয়ে গেল আমার 80 মিটার। বুঝতে পারলে কি করলাম? দেখো খুবই সহজ অঙ্ক, মানে খুবই সহজ অঙ্ক। তুমি যদি একবার যদি তোমরা বুঝে যাও কি না, ওইগুলো অঙ্ক করতে তোমার 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে। তাই জন্য তোমার ক্লাসটা যারা এই ক্লাসটা ধরো আজকে নতুন যারা দেখছো, যদি বুঝতে না পারো, এর আগেও আমি 3টা ক্লাস 4টা ক্লাস করেছি, ওই 4টা ক্লাস তোমরা দেখে নিবা একবার, খুব ছোট ছোট টাইমের ক্লাস আছে, তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তো বুঝতে পারলে। চলো এটা মিটিয়ে দিচ্ছি, এবার তোমার নেক্সট কোশ্চেন। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে কি যদি 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণ সহ, এখানে দেখো জি এর মান অলরেডি আমাকে দিয়ে দিয়েছে, জি আমাকে দিয়ে দিয়েছে 9.8, ত্বরণ সহ একটি লম্বা বিল্ডিং এর উপর থেকে একটি বলকে নিচে ছোড়া হলো, মানে কি ভি সমান সমান 0, নিচে ছোড়া হলো 3 সেকেন্ড পর, টি আমাকে দিয়ে দিয়েছে, 3 সেকেন্ড পর বলের বেগ কত হবে, সরি ভি কেন 0 হবে, ইউ 0 হবে, উপর থেকে না কোনো জিনিসকে নিচে ছোড়া হচ্ছে, উপর থেকে কোনো জিনিসকে নিচে ছোড়া হলে কি হবে, ইউ সমান সমান 0। আর 3 সেকেন্ড পর আমাকে বেগ বের করতে হবে, ভি আমাকে বার করতে বলেছে। আচ্ছা এটা আমি ফর্মুলা লিখছি না, ঠিক আছে, তোমরাই বলো তো এই ফর্মুলাটা কোনটাতে যাবে, জি ইউ টি ভি, এটা কত নম্বর ফর্মুলাতে আছে, প্রথম ফর্মুলা, ভি সমান সমান ইউ প্লাস জিটি, ভি সমান সমান ইউ প্লাস জিটি,
এই ফর্মুলাটা থেকে আমরা পেয়ে গেছি। আমি 3টা ফর্মুলা এবার লিখলাম না, কারণ তোমরা GUTV এখানে তো আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এবার তুমি মান বসিয়ে দাও। ভি আমাকে বার করতে বলেছে, ইউ দিয়ে দিয়েছে আমাকে 0, প্লাস জি এর মান কত আছে 9.8, আর টি কত আছে, টি কত দিয়েছে আমাকে 3 সেকেন্ড, টি আমাকে দিয়ে দিয়েছে 3 সেকেন্ড ইন্টু 3। তো ভি সমান সমান কত হবে, 3 8 24 4, হাতে থাকলো 2, 3 9 27, 28 29, 29.4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে কি করলাম? দেখো প্রশ্ন আমার কি চেয়েছে, জি আমাকে দেওয়া আছে, উপর থেকে যদি কোনো বস্তুকে নিচের দিকে ছোড়ায় তাহলে কি ইউ 0 হয়ে যায়। টাইম আমাকে প্রশ্নে দেওয়া আছে, আর ভি আমাকে প্রশ্নে দেওয়া, তো ভি আমাকে বার করতে হবে। এবার আমরা কি জানি কি, GUTV এটা কোন ফর্মুলাতে হয়, গতির প্রথম সমীকরণ। কি কি বলেছিলাম, ভি সমান সমান ইউ প্লাস জিটি, এটা গতির প্রথম সমীকরণ। তো এখানে যখন 4টা ডাটা বসে যাচ্ছে, তবে এই ডাটা মানে ফর্মুলা থেকে 4টা ভ্যালু পুট করে দেবো, পুট করে আমার অ্যান্সার কত হলো 29.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের নিউমেরিক্যাল যত 3টে টাইপের যে নিউমেরিক্যাল হয়, 3টে টাইপের নিউমেরিক্যাল আমরা কমপ্লিট করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা এর গ্রাফ পড়বো, গ্রাফ পড়ার পর আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।